তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি IWAI এর তরফ থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে। তো IWAI হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। তো এর তরফ থেকে 37টা পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আসো এই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। তো এটার যে অনলাইন অ্যাপ্লিকেশন, এটার অনলাইন অ্যাপ্লিকেশন অনেক দিন আগেই শুরু হয়ে গেছে, 16 আগস্ট থেকে শুরু হয়ে গেছে, এবং এটার ক্লোজিং ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর। তো এই জায়গায় অনেকগুলো পোস্ট আছে: অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার। তো এর জন্য প্রত্যেকটা পে লেভেলও আছে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের জন্য 56,100 থেকে 1,75,500 টাকা। অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার জন্য সেম। লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার 35,400 থেকে 1,12,400 টাকা। জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, ড্রেজ কন্ট্রোল অপারেটর, স্টোর কিপার, মাস্টার সেকেন্ড ক্লাস, স্টাফ কার ড্রাইভার, মাস্টার থার্ড ক্লাস, মাল্টি টাস্কিং স্টাফ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিভিল, মেকানিক্যাল, ম্যারাইন ইঞ্জিনিয়ার, নেভাল আর্কিটেকচার। তো এতগুলো পোস্টের জন্য এই জায়গায় ভ্যাকেন্সি আছে কতটা? 37টা। তো সব থেকে বেশি মানে আছে, পোস্ট আছে এমটিএস এর জন্য। এমটিএস এর 11টা পোস্ট আছে। তো এর জন্য মানে ম্যাক্সিমাম এজ মানে লিমিটও দেওয়া আছে। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের জন্য 35 বছর বয়স ম্যাক্সিমাম। অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ারের জন্য 35 বছরের উপরে হলে হবে না। লাইসেন্স ইঞ্জিন ড্রাইভারের জন্য 30 বছরের উপরে হলে হবে না। জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসারের জন্য 30 বছরের লাগবে। ড্রেজ কন্ট্রোল অপারেটর 30 বছর। স্টোর কিপার 25 বছর। মাস্টার সেকেন্ড ক্লাস 35 বছর। মানে এটা হচ্ছে আপার এজ লিমিট। স্টাফ কার ড্রাইভারের জন্য 30, মাস্টার থার্ড ক্লাসের জন্য 30 বছরের উপর হলে হবে না। এমটিএস এর জন্য 18 থেকে 25-এর মধ্যে হতে হবে, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 30 বছরের মধ্যে হতে হবে। তো এতগুলো ভ্যাকেন্সি আছে এই জায়গায়। এই যে এদের পে লেভেলও অনেকটাই ভালো। এদের যেই পে লেভেল আছে, মানে IWAI অনেকটা ভালোই মানে পেমেন্ট করে মানে স্টাফদেরকে। তো এই জায়গার যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ারের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? সিভিল মেকানিক্যাল মানে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো ডিগ্রি লাগবে। তারপর অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ারের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অর ইকুইভ্যালেন্ট উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হাইড্রোগ্রাফিক সার্ভে, মানে 3 বছরের এক্সপিরিয়েন্সওয়ালা হাইড্রোগ্রাফিক সার্ভে থেকে যার এক্সপিরিয়েন্স আছে সেও অ্যাপ্লাই করতে পারবে। লাইসেন্স ইঞ্জিন ড্রাইভারের জন্য মাধ্যমিক পাস হতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে লাইসেন্স ইঞ্জিন ড্রাইভারের জন্য। আর সে সুইমিং জানতে হবে, যে মানে সাঁতার কাটতে জানতে হবে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসারের জন্য ডিগ্রি ইন কমার্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ক্যাশ কমার্শিয়াল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বাজেট ওয়ার্ক ইন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট স্ট্যাটুটরি অটোনোমাস বডিজ অ্যান্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিংস। জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসারের জন্য তোমাদের কমার্সের ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, আর 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ড্রেজ কন্ট্রোল অপারেটরের জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অ্যাজ ড্রাইভার ফার্স্ট ক্লাস উইথ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গ্রেজ অর পেটি অফিসার ফ্রম টেকনিক্যাল ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান নেভি হ্যাভিং 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য গ্রেড। মানে যার মাধ্যমিক পাস তো লাগবে, সাথে মানে ড্রাইভার ফার্স্ট ক্লাস 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আর ইন্ডিয়ান নেভিতে কাজ করে থাকলে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, আর তাকে সাথে সাথে সুইমিং জানতে হবে। স্টোর কিপারের জন্য মাধ্যমিক পাস হতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। স্টোর হ্যান্ডলিংয়ের, স্পেয়ার্স বা ইকুইপমেন্ট হ্যান্ডলিংয়ের জন্য তো 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর এর জন্য ডিজাইরেবল আছে তোমার ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নলেজ অফ অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং অ্যান্ড টাইপ রাইটিং, মানে অ্যাকাউন্টেন্সির বুক কিপিংয়ের লাগবে এক্সপিরিয়েন্স, নলেজ থাকতে হবে, এবং টাইপ রাইটিংয়ের। মাস্টার সেকেন্ড ক্লাসের সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অ্যাজ মাস্টার সেকেন্ড ক্লাস, শুড নো সুইমিং। তো এই পোস্টের জন্য মাস্টার সেকেন্ড ক্লাসের সার্টিফিকেট লাগবে, আর তাকে সুইমিং জানতে হবে। স্টাফ কার ড্রাইভারের জন্য শুড possess a valid and unendorsed driving license, should also have good experience driving for at least 2 years and at least an elementary knowledge of motor mechanism। মানে
তোমাদের যাদের কাছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আছে এবং 2 বছরের মানে এক্সপিরিয়েন্স আছে উইথ মিডল স্কুল সার্টিফিকেট। তো মাস্টার থার্ড ক্লাসের জন্য সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অ্যাজ মাস্টার থার্ড ক্লাস। আর শুড নো সুইমিং, মানে এই জায়গায় তোমায় সুইমিং জানতে হবে। এমটিএস এর জন্য মাধ্যমিক পাশ হলেই হবে। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এদের মানে রেসপেক্টেড যে ইয়েগুলো ডিগ্রিগুলো লাগবে, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যারাইন ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার, তো এইসব ইয়েগুলো লাগবে। তো এর যে আপার এজ লিমিট যেগুলো আছে, এর মধ্যে আবার এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য অনেকটা রিজার্ভেশন আছে। তারা একটু, তাদের হয়তো এজটা বেড়ে যাবে, তারা তারপরেও এক্সাম দিতে পারবে। তো এর জন্য যে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, এটা নন রিফান্ডেবল। আর এসসি এসটি পিডাব্লিউডি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা, যেটা রিফান্ড হয়ে যাবে। রিফান্ড হবে একটা শর্তে, যেটা হচ্ছে যে তোমরা যারা এক্সাম দিতে যাবা এবং একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করবা, তাদের একমাত্র সেই 200 টাকাটা তারা ফেরত পেয়ে যাবা। আর তারা এসসি এসটি ক্যান্ডিডেট হতে হবে। তাহলে তোমরা যে অ্যাপ্লিকেশন ফিটা মানে করেছো, সেটা তোমাদের হয়ে যাবে। তো এটার অ্যাপ্লাই করতে হলে তোমাদেরকে www.iwai.nic.in এই ওয়েবসাইটটায় গিয়ে তোমাদেরকে নিজের যেই সব ডকুমেন্টসগুলো ওগুলো সাবমিট করতে হবে। তো ওগুলো সাবমিট করার পরে তোমাদের যেই ফি, তোমরা যদি হও মানে আনরিজার্ভ ক্যান্ডিডেট হও, তোমরা সেই অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করে তোমরা এই কমপ্লিট করতে পারবে। তো এটা যে সিলেকশন প্রসেস হচ্ছে, the final selection for the post will be made on the basis of performance of candidate as per following and followed by document verification of eligible and successful candidate। মানে তোমাদেরকে প্রথমে তো এই এক্সামটা হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের সিবিটি প্লাস ইন্টারভিউ, অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার সিবিটি প্লাস ইন্টারভিউ, লাইসেন্স ইঞ্জিন ড্রাইভারের জন্য সিবিটি প্লাস সুইমিং টেস্ট প্লাস জব প্রফিসিয়েন্সি টেস্ট, এগুলো থাকবে। জুনিয়র অ্যাকাউন্টার অফিসের জন্য সিবিটি, ড্রেজ অপারেটরের জন্য সিবিটি প্লাস সুইমিং টেস্ট প্লাস জব প্রফিসিয়েন্সি টেস্ট, স্টোর কিপারের জন্য সিবিটি, মাস্টার সেকেন্ড ক্লাসের জন্য সিবিটি প্লাস সুইমিং টেস্ট প্লাস জব প্রফিসিয়েন্সি টেস্ট। জব প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে তোমাদের মানে স্পেসিফিক যেই জবের জন্য তোমরা অ্যাপ্লাই করবা, সেই জবের রিলেটেড যে কোশ্চেন থাকবে ওগুলো। স্টাফ কার ড্রাইভার, এই জায়গাও সিবিটি প্লাস ড্রাইভিং টেস্ট। মাস্টার থার্ড ক্লাস সিবিটি প্লাস সুইমিং টেস্ট প্লাস জব প্রফিসিয়েন্সি ট্রেড টেস্ট। মাল্টিটাস্কিং স্টাফের জন্য মাত্র সিবিটি হচ্ছে কি কম্পিউটার বেসড টেস্ট। তো এমডিএস এর জন্য মাত্র সিবিটি। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের সিভিল, মেকানিক্যাল, ম্যারাইন ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেক্টের জন্য সিবিটি। তো এইটা হচ্ছে স্ট্রাকচার। তো এই যে এটা হচ্ছে তোমাদের মানে সিবিটি এক্সাম। এই যে এক্সাম হবে, এটা কোথায় কোথায় এক্সাম হয়, কন্ডাক্ট হয়? এটা দিল্লি এনসিআরে হয়, মুম্বাই হয়, কলকাতা, চেন্নাই, গুয়াহাটি, পাটনা, কোচি, তো এই সব সেন্টারগুলোতে এটা এক্সাম হয়। তো তোমরা যারা যারা এলিজেবল আছো, তোমরা যারা যারা এই আইডাব্লিউএআই এর সাথে কাজ করার জন্য ইচ্ছুক, তারা অবশ্যই গিয়ে মানে এই ফর্মটা ফিল আপ করে দিও। কারণ এটার আর বেশি দিন নেই, এটা বহুত তাড়াতাড়ি শেষ হতে চলেছে। তো তোমরা যারা যারা এই সিবিটির সিলেবাসের জন্য মানে করেছো, সিবিটি সিলেবাস তোমরা পেয়ে যাবে আইডাব্লিউএআই এর মানে যেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সিলেবাসের পেয়ে যাবে। তো সিলেবাসের বেশি নেই, তোমরা একবার দেখে নিও। এই যে প্যাটার্নটা, এটা একবার তোমরা দেখে নিও। তোমাদের যেই যে স্পেসিফিক যে এক্সামটা, তো সেই সিলেবাসটা তোমরা একবার দেখে নিও। আইডাব্লিউএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো ততক্ষণের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা লাইক করো। যদি আরও কিছু জানার থাকে এই বিষয়ে কমেন্ট করো। আর যারা যারা এলিজেবল সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি এরকম আরও এক্সামের সম্বন্ধে জানতে চাও। ততক্ষণের জন্য ধন্যবাদ।